মেরাজ বা ঊর্ধ্বাকাশ ভ্রমণ। নবুয়তের ১০ম বছরে এক রাতে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে পবিত্র কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখান থেকে তিনি বিশেষ বাহনে করে ৭ আসমান অতিক্রম করেন। ঘটনা: সেখানে তিনি পূর্ববর্তী নবীগণের সাথে নামাজ পড়েন এবং মহান আল্লাহর সাথে কথা বলেন। গুরুত্ব: এই সফরেই উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম অলৌকিক ঘটনা। ২. হিজরতের রাতে মক্কার কাফেরদের ষড়যন্ত্র। মক্কার কুরাইশরা যখন নবীজিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে, তখন আল্লাহ তাকে মদিনায় হিজরতের নির্দেশ দেন। ঘটনা: নবীজি নিজের বিছানায় হজরত আলী রদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রেখে শত্রুদের চোখের সামনে দিয়ে ধুলো ছিটিয়ে বেরিয়ে যান, কিন্তু তারা তাকে দেখতে পায়নি। এরপর তিনি এবং আবু বকর রদিয়াল্লাহু আনহু সাওর পাহাড়ে আশ্রয় নেন। কাফেররা গুহার মুখে এসে পৌঁছালেও আল্লাহর কুদরতে মাকড়সার জাল এবং কবুতরের বাসার কারণে তারা ফিরে যায়। ৩. তায়েফের সেই কঠিন দিন। ইসলামের দাওয়াত দিতে নবীজি তায়েফে গিয়েছিলেন, কিন্তু সেখানকার লোকেরা তার সাথে চরম দুর্ব্যবহার করেছিল। ঘটনা: তারা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। তার জুতো মুবারক রক্তে ভিজে আটকে গিয়েছিল। জিবরাইল আলাইহিসসালাম এসে বলেছিলেন, আপনি অনুমতি দিলে পাহাড় দিয়ে এই শহরকে ধ্বংস করে দেব। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, বরং আমি আশা করি এদের বংশধরদের মধ্যে এমন লোক আসবে যারা আল্লাহর ইবাদত করবে। ৪. খন্দকের যুদ্ধে অলৌকিক খাবার। খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা এবং নবীজি চরম ক্ষুধার্ত ছিলেন। ঘটনা: জনৈক সাহাবী জাবির রদিয়াল্লাহু আনহু অল্প কিছু খাবার প্রস্তুত করে নবীজিকে একা খাওয়ার অনুরোধ করেন, কিন্তু নবীজি প্রায় ১,০০০ সাহাবীকে সাথে নিয়ে সেই বাড়িতে যান। অলৌকিকতা: আল্লাহর রহমতে সেই সামান্য খাবার থেকে উপস্থিত সকল সাহাবী পেট ভরে খাওয়ার পরেও ডেকচির খাবার শেষ হয়নি। আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। মহানবী।